দেখাচ্ছি ভিউটা শুধু দেখো, ভিউটা শুধু দেখো, অসাধারণ ভিউ পুরো মানে ব্যাস। এখান থেকে শুরু হয়ে গেল সিঁড়ি, এরকম ভাবে সিঁড়ি। 50 টাকা ডালি এখানে এরকম ভাবে। এই যে ফুলের কটা এসে দেবে, এখানে নকুলদানার একটা বাক্স। শ্রীকৃষ্ণ का चरण, श्री कृष्ण का चरण, बाएं पंजा पूरा है, दाहिने पैर का अंगूठा है। এখন আস্তে আস্তে ঢুকছি নন্দগাঁও মহল। এই যে গেট দিয়ে দর্শন করে এখন যাব হচ্ছে উপরে, কোথায় ওনার আর কি পদচিহ্ন, তারপর ললিতা সখী তাদের পদচিহ্ন আছে, সেটাই এখন আমি দেখতে যাচ্ছি। রাধে রাধে। আজকে দ্বিতীয় দিন বেরিয়ে পড়লাম বারসানা নন্দগাঁও কপিলাবন দর্শনে। তো এই ভিডিওর মাধ্যমে সবগুলো তোমাদের সামনে কভার করব, তুলে ধরবো। তো ভিডিওটি স্কিপ করে তোমরা দেখতে থাকো, আশা করি তো ভালো লাগবেই। আজকের ওয়েদার কিন্তু বলতে গেলে আকাশ বাতাস মরশুম সব কিন্তু দারুণ। মানে দেখো জাস্ট ভিউটা দেখে হয়তো বুঝতেই পারছো, অসাধারণ ভিউ কিন্তু। এই যে এখন একটা টানেলের মধ্যে দিয়ে যাবে গাড়ি, এই যে এরকম টানেল কিন্তু আমি মানে ট্রেনে আসার পথেও অনেক জায়গাতেই আমি দেখেছি এরকম ভাবে আর কি নিচ দিয়ে যাচ্ছে, এবং উপরে এরকম সেট করা টিনের। এই যে দেখছো মানে এক এক জায়গায় যাচ্ছি, এক একটা জায়গা এক একটা গ্রাম আমি তুলে ধরি, কিন্তু এবার বৃন্দাবন তো বিভিন্ন রকম একটা এক্সপিরিয়েন্স, বিভিন্ন মানে আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা রকমের একটা এক্সপিরিয়েন্স হয়ে আসছেই, অসাধারণ কিন্তু। আমরা তো আছি রাধাকুণ্ড থেকে বারসানার দূরত্ব হচ্ছে 25 থেকে 30 কিলোমিটার, ঠিক আছে। এখান থেকে যেতে টাইম লাগবে অনেকটাই, তার জন্য সকাল করেই বেরোনো হয়েছে। প্রায় এখন বাজে 7:30 8টা, এখন বাজে 8টা, তাও 10-15 মিনিট হয়ে গেল বেরিয়েছি। তো বলছে নাকি 12টার মধ্যে প্রায় সবই মন্দির বন্ধ হয়ে যায়, ঠিক আছে। তারপরে আর কি ভোগ লাগে, তার জন্যই আর কি মন্দির সব বন্ধ করে দেওয়া হয় কপাট। তাই তাড়াতাড়ি গিয়ে দর্শন করতে হবে, বেশি সময় দেওয়া যাবে না কিছুর জন্যই। যমন রাধে গোবিন্দ গোপাল, ভজন রাধে গোবিন্দ গোপাল। গিরিবরধারী কুঞ্জ বিহারী, গিরিবরধারী কুঞ্জ বিহারে, ব্রজ জীবন নন্দলা। ফাইনালি এখন চলে আসলাম বারসানা গেটের একদম পুরো সামনে। এই যে বারসানা গেট লেখাই রয়েছে, লোটেকা বারসানা। তো চলো যাওয়া যাক। পেছনে দূর থেকে কিন্তু দেখা যাচ্ছিল রাধারানীর বাপের বাড়ি, দেখা যাচ্ছিল ওইদিকে। রাধারানীর বাপের বাড়ি অর্থাৎ বারসানায় যেতে গেলে এই যে রাস্তা বরাবর পুরোটাই কিন্তু এখানে বিরাট মার্কেট, বিভিন্ন রকম খাবার দাবার, তারপরে তিলক, মানে যত কিছু আর কি আছে, জামা কাপড় কেনাকাটি সব কিছুর দোকান এখানে। আর এরকমভাবে সবাই কিন্তু তিলক পরানোর জন্য আসবে, যেরকমটা আর কি আমরা বড়মার মন্দিরে গেলে আমরা দেখি যে তিলক পরাতে আসবে, তারপরে পয়সা চাইবে, সেরকম আছে, বুঝলে। বারসানার সামনে কিন্তু চলে এসছে, এই যে দেখা যাচ্ছে পাহাড়ের উপরে
এই যে এটাই হচ্ছে আলতা পাহাড়, আলতা পাহাড় বর্ষানা, রাধারানীর বাপের বাড়ি। ওই যে চূড়া দেখা যাচ্ছে। দেখো মলাই মালাই, দেখো মালাই মালাই, দেখো। এই যে সাইডে যে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে কিন্তু উঠে যেতে হচ্ছে, এরকম ভাবে ঠিক যেতে হবে। এরকম উঁচু উঁচু সিঁড়ি রয়েছে। তবে কিন্তু এদিক দিয়ে উঠে উঠে আসলাম, এখন বাবা মা আসছে। আর ওই যে আরো গ্রুপের লোক, বাদবাকি 6 জন রয়েছে, আর এক মামা রয়েছে, মূলত গাইড করছে আমাদের। আর এখান দিয়ে উঠে আসলাম, এখানে কিন্তু আবার উঠতে হবে। এখানে আবার এরকমভাবে রেলিং সিস্টেম করা রয়েছে, ঠিক আছে। ওঠার আগেই কিন্তু এদিকে এই ধাপটা দিয়ে উঠেই এখানে দোকান বিরাট বড় রয়েছে। এখান থেকে ডালা নেওয়া হচ্ছে, 50 টাকা ডালি। এখানে এরকম ভাবে এই যে ফুলের কটা এসে দেবে, এখানে নকুলদানার একটা বাক্স আছে, সাম আর ডালা, চেলি কাপড় এগুলো রয়েছে। দুর্দান্ত কিন্তু। একটা জিনিস খুব ভালো দেখছি, এই যে রেলিং করা রয়েছে, প্রথমত বয়স্ক মানুষ যাতে ধরে এটাকে উঠতে পারে। আর ওপরে কিন্তু এরকম টিনের সেট করে দেওয়া রয়েছে, যাতে রোদ হলেও, রোদ আমি দেখতে পাইনি এখন অবধি, যদিও রোদ হলেও এখানে আর কি ছাওয়ায় ছাওয়ায় মানুষ আর কি যেতে পারে। আর এখান থেকে একটা জিনিস দেখাই, দেখো এ দেখো পুরো গ্রামটা কিন্তু পুরো একদম দেখা যাচ্ছে এখান থেকেই। দারুণ ভিউ কিন্তু। এই যে সব এখনো আসছে, এদিকে কিন্তু এই যে দেখতে পাচ্ছি সব পাথর কেটে সব করা রয়েছে। ফাইনালি এতগুলো সিঁড়ি চড়ে তারপরে চলেই আসলাম এখন ফাইনালি বর্ষানা, রাধারানীর বাপের বাড়ি, সেই আলতা পাহাড়ের একদম চূড়ায়। এই যে তোমরা নিচেও ডালা কিনতে না চাও, তাহলে উপরেও কিন্তু আসলে পরে অনেক ডালার দোকান তোমরা পেয়ে যাবে। যেরকমটা এই যে এখানে তোমরা এই যে দেখতে পাচ্ছ, এরকম ভাবে অনেকগুলো কিন্তু ডালার দোকান এখানে রয়েছে, যেখান থেকে চাইলে পরে তুমি ডালা এখান থেকে কিনে নিতে পারো। ফাইনালি এখন প্রবেশ করব জাস্ট। এই যে সামনে গেট আছে, গেট দিয়ে এখন প্রবেশ করব। আর কটা সিঁড়ি, এই যে মহলটা দেখে বুঝতেই পারছো কিছুটা ধ্বংসস্তূপ মতো রয়েছে, মানে মেরামতো চলছে লেভেলের, কিন্তু আলাদাই একটা শান্তি রয়েছে এখানে। গ্রামের ভিউটা দেখো একবার, জাস্ট অসাধারণ। এত দূরে কেন, কি কথা? চল চল চল, দাঁড় না। পুজো টুজো দিয়ে এখন চলে আসলাম একদম পুরো টপ ফ্লোর, মানে ছাদে। তো দেখাচ্ছি ভিউটা, শুধু দেখো ভিউটা, শুধু দেখো অসাধারণ ভিউ। পুরো মানে এলাকাটা পুরো একদম দেখা যাচ্ছে, দেখো পরিদর্শন করো।
দেখো ভিউটা, ও অসাধারণ। এখন সেম সিঁড়ি দিয়ে এখন আবার নামতে হবে। এই দেখো, মানে লাখে লাখে দর্শনার্থী আসছে, ঠিক যেরকম আর কি জগন্নাথ মন্দিরে আমরা দেখেছিলাম সেরকমটাই আর কি এখানেও সেরকমটাই ফিলিংসটা আসলো। সবই তো তীর্থস্থান, তাই না? ওটার সময় 208খানা সিঁড়ি বেয়ে উঠলাম, আবার 208টা বেয়েই নামছি, কিন্তু বড়মা জানতো না। এখন জানলো বলে মানে রিয়াকশনটাই অন্য, মানে হ্যাঁ মানে ভাবতে পারছো, মানে ওটার সময় ঠিক উঠে গেল। হ্যাঁ এই তো নেমে যাচ্ছে। এই বড় মারই যা কষ্ট, আর আমার মার বাদ বাকি সব একদম টাটে আছে। না 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 না, নামার বেলায় কোনো কষ্ট নাই, ওটার বেলায় বয়স্ক মানুষের কষ্ট। এখন রাধারানীর বর্ষনা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি নন্দগাঁও, বাংলায় বলতে গেলে নন্দগ্রাম, যেখানে শ্রীকৃষ্ণ ভগবান ছোটবেলা থেকে বড় হয়েছে সেই জায়গা এখন তুলে ধরবো। এখান থেকে আগে বর্ষনা মন্দির থেকে নন্দগাঁও হচ্ছে 20 মিনিট লাগবে এখান থেকে যেতে। দেখি চলো। এখানে রয়েছে দেখতে পাচ্ছ রঙ্গোলি মহল। এখন প্রবেশ করতে পারলাম না, জাস্ট বাইরে থেকে দেখিয়ে দিলাম কিছুটা ঝলক আর কি। এটা হচ্ছে প্রেম সরোবর। দেখো এই যে এখানে সাইনবোর্ডে লেখাই আছে প্রেম সরোবর। এই যে প্রেম সরোবর, এটা গাড়ি থেকে এখন আর নামবো না, এখান থেকে বেরিয়ে যাব। এখন গাড়ি করে নেমে নন্দগাঁওয়ের সামনে যাচ্ছি। এখন নন্দগাঁওয়ের দিকে দেখি কতক্ষণ লাগে। বলছিল তো গাড়ি করে আধা ঘন্টা, কিন্তু দেখি এটা কতক্ষণ লাগে। ঠিক আছে, পুরো এক্সপেরিয়েন্সই তুলে ধরবো, চিন্তা নেই। ব্যাস, এখান থেকে শুরু হয়ে গেল সিঁড়ি। এরভাবে সিঁড়ি, আবার বলে স্লোপ আছে, স্ল্যাব মতো, যেরকম আর কি আসলাম এরকম ভাবে ঠিক এগিয়ে যেতে হবে। চলো, এখান থেকেও কিন্তু দুর্দান্ত লাগছে, দূরে পাহাড় রয়েছে এই যে। এসে এখানে রয়েছে গোশালা। দেখো কত সুন্দর সুন্দর বাছুর, দেখো এই যে, আর এই যে আরো সুন্দর জিনিস, এই দেখো। এখন ফাইনালি নন্দগাঁও মহলে ওপরে উঠে পড়েছি। এই যে মহলটা, ঠিক আছে, মানে বর্ষনা যতটা উচ্চতা ততটা কিন্তু এটা নয়, একটু কম আছে, অনেকটাই কম। বর্ষনা যেরকম 208খানা সিঁড়ি, এখানে কিন্তু ওরকম না 50টা, আর বাদ বাকিটা হচ্ছে স্ল্যাব, মানে খাটাখাটনি কম হবে। বয়স্ক মানুষের জন্য একদম পুরো ঠিকঠাকই আছে। আর এইটুখানি আর কি শুধু সিঁড়িটা শুধু উঠতে হবে, এই সিঁড়িটু, ব্যাস, তারপরে কিন্তু উঠে পড়বো। এখন আস্তে আস্তে ঢুকছি নন্দগাঁও মহল।
এই যে গেট দিয়ে, গেটটার ডিজাইনটা ঠিক এরকম তোমরা দেখতেই পারছো। এই সামনে হোলি হয়ে গেল, হোলির সব আবিরগুলো কিন্তু এখনো লেগে রয়েছে। এই যে এখানে শ্রীকৃষ্ণ ছোটবেলা থেকে বড় হয়েছিল। জায়গাটা কিন্তু অসাম, খুব সুন্দর মহলটা। নিচ থেকে এ দেখো, দেখাচ্ছি তোমাদের সামটাইমস। এ দেখো কত সুন্দর নিখুঁত কাজ করা রয়েছে পুরোটা, সেই পুরাতন সেই পাথর দিয়ে এর মধ্যে করা রয়েছে পুরো জায়গাটা। এ দেখো ওপরে ওঠা যাচ্ছে, দেখি আমি উঠতে পারি কিনা। উঠলে পরে পুরো নান্দগাঁওটা তোমাদের আমি ঘুরিয়ে আমি দেখাতে পারবো। দুর্দান্ত একটা অনুভূতি কিন্তু। আকাশটাও আজকে বেশ কিন্তু ওই সেই পেঁজা তুলোর মতো হয়ে রয়েছে, বেশ দারুণ লাগছে কিন্তু। মানে এই আমরা যে ঘুরতে এসেছি এইসব তীর্থস্থানগুলো, এই তীর্থস্থানগুলোর সঙ্গে কিন্তু আকাশটা পুরো মেলবন্ধন একটা বেঁধে গেছে, যেটা খুবই সুন্দর লাগছে। দেখো নান্দগাঁও মন্দির, এই যে এটা রয়েছে, এই মহলটা দেখার জন্যই আমরা ওই সিঁড়ি দিয়ে তারপর আসলাম। এই যে এই জায়গাটা কিছুটা এরকম রয়েছে, মানে সিটিং এরিয়া। যারা আর কি ইসে হাঁপিয়ে টাপিয়ে যাবে হেঁটে, তারা এইসব জায়গাতে বসতে পারবে, অনেকগুলো সিট রয়েছে। তো চলো আগে মন্দিরটা তোমাদের দর্শন করাই গিয়ে, তারপরে আমি গিয়ে উপরটা বা যাই হোক আশপাশটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি। ধীরে ধীরে ভেতরটা তোমাদের আমি দেখাচ্ছি। এই যে গেট দিয়ে, মন্দিরের গেটটা দিয়ে এখন ঢুকছি। মন্দিরের গেটের এখানে কিন্তু লেখা রয়েছে শ্রীকৃষ্ণ, দেখেছো? এখানেও লেখা রয়েছে, এখানেও লেখা রয়েছে শ্রীকৃষ্ণ। দেখো মন্দিরে রাধে রাধে। কত সুন্দর পেন্টিং এর কাজ করা রয়েছে দেখো ওয়ালগুলোতে। ভেতরকার কাজগুলো তোমাদের আমি জুম করে কিছুটা দেখাচ্ছি যতটুকু পারছি। এ দেখো সব ওই যে বকাসুর বধ, সব রকম বধ কিন্তু এখানে তুলে ধরা রয়েছে দেখো। আর এই যে ঝুলন, গিরি গোবর্ধন যে ধরেছিল সেই সিনটা, এগুলো সব তুলে ধরা রয়েছে এরকম ভাবে পেন্টিং। এ দেখো দেখেছো, শিবজি দেখতে এসেছিল গণনা করে, শ্রীকৃষ্ণ যখন জন্মেছিলেন সেই সিনটিও কিন্তু এখানে তুলে ধরা রয়েছে। प्रशांत पीछे मिलेगा और जिनको भी भोजन चलो चलो आगे बढ़ो आगे बढ़ो चलो भैया चलो भैया चलो चलो आगे बढ़ते हैं। आगे बढ़ो चलो भैया चलो चलो आगे बढ़ो आगे बढ़ो। খুঁজে টুজে কিন্তু ওপরে যাওয়ার সিঁড়িটা খুঁজে পেলাম আর কি। এখন যাচ্ছি ওপরে, তোমাদের ওপর থেকে ভিউটা দেখাবো। ওপরে চটজল দিয়ে যেতে হবে, নাহলে এখান থেকে আবার যাবো তো দেরি হয়ে যাবে। ব্যাস ওপরে চলে এসছি। এই যে কিছুটা ভিউ দেখো এবার পুরো ভিউটা। ওই জায়গাটাতে মা বসে রয়েছে, মা বড় মা সবাই। এই যে ওপরকার ভিউটা দেখো, এখানে বিরাট বড় একটা ঘন্টা এরকম ঝোলানো রয়েছে, অনেকে হয়তো বাজিয়ে যায় না, এটা বাঁধা রয়েছে। এই যে মন্দিরের চূড়া, আর এই পুরো গাঁওটা এখান থেকে দেখা যাবে। ভাই যাবো না ভাই, বাদর ছিল, দরকার নেই। এই যে পুরো নান্দগাঁও দেখো, অসাধারণ ভিউ কিন্তু। এই যে কিন্তু নেট দিয়ে ঘেরা। আমি স্টিকটা আনলে হয়তো ভালো হতো, উপর দিয়ে তোমাদের আমি দেখাতে পারতাম, কিন্তু উপর দিয়ে দেখাতে গেলে কি হবে, এই যে সব এই যে ব্রজবাসী, এই যে ছোট ছোট ব্রজবাসী, স্টিক আনলে পরে মোবাইল শুদ্ধ প্রায় ছিঁড়ে নিয়ে চলে যাবে, বুঝতে পারছো? আমি হাতে রয়েছি বলে আমার
আমার নিজের ইসেতে রয়েছে মোবাইলটা, নাহলে ছিনিয়ে নিয়ে চলে যাবে। কন্ট্রোলে রেখেছি, তবুও এই দেখো নেটের মধ্যে দিয়েই দেখাচ্ছি। এই যে পুরো নন্দগাঁওটা দেখো, অসাধারণ ভিউ। কিন্তু ওইদিকেও রয়েছে ভিউটাও তোমাদের কিছুটা দেখিয়ে দিচ্ছি। এই যে এরকমটা কিছুটা লাগছে, মন্দিরটার ভিউটা দেখো জাস্ট ওয়াও, অসাধারণ। রাধে রাধে, মানে সত্যি মহিমা আপরাম পারে, সত্যি খুবই সুন্দর, মন প্রাণ প্রদম জুড়িয়ে যায় আর কি। এখানে আমরা স্যান্ডউইচ এখানে দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে 20 টাকা করে আমরা নিচ্ছি 9 জনের। আর এখানে রয়েছে সিঙ্গারা আর খাস্তা কচুরি, এগুলো হচ্ছে 15 টাকা করে। তাই এগুলো 15 টাকা অনুপাতে ছোট লাগছে, তার জন্যই আমরা স্যান্ডউইচই নিয়ে নিলাম। স্যান্ডউইচ নিচ্ছি 9 জন, খিদেও পেয়েছে। এই যে সামনের দোকানটা দিয়ে ব্রেড পকোড়া নিলাম, মানে আমাদের ওখানে যেটাকে বলে স্যান্ডউইচ, পুরো পার্সেল 9-10 পিস আছে। তো এগুলো গিয়ে গাড়িতে বসে বসে এখন খাওয়া হবে, ঠিক আছে, কারণ টাইম নেই, একবারে পার্সেলই করে নিলাম। এখন আমরা ধীরে ধীরে প্রবেশ করব কোকিলা বন, ঠিক আছে। কোকিলা বনে প্রবেশ করার মুখে এখানে রয়েছে শনিদেবের মন্দির। এই যে এই জায়গাটাতে শনিদেবের মন্দির আছে, তা সেইখানে এই যে এই একটা ডালা মতো, মানে শনিদেবের পুজো দেওয়ার জন্য ডালা মতো নিয়েছি। শনিদেবের মন্দিরে পুজো দেওয়ার জন্য এই একটা ডালা মতো করা। এখানে রয়েছে তেল, একটা কালো কাপড়, ধূপকাঠি, প্রদীপ, দেশলাই, সব কিছু আর কি এটার মধ্যেই রয়েছে। এটার দাম হচ্ছে 50 টাকা, ঠিক আছে। তো এখানে এরমভাবে পুজোটা দিতে হবে, সবাই আর কি আসলে দোষ কাটায় আর কি। শনি মন্দিরে পুজো দেওয়ার জন্য উঠলাম এরমভাবে, ওই দিকটা দিয়ে ঠিক আসলাম, এই যে এখানে পুজোটা দেওয়া হবে, পুজো দিতে হয়। এখানে তেলটা ঢেলে দিয়েছে, হ্যাঁ এই তেলটা এখন চলে যাবে ওই যে জালি দিয়ে, ওই যে নল আছে একটা, নল দিয়ে শনিদেবের মাথায় চলে যাবে, ঠিক আছে। এই যে এরকম প্রসেসে 3 দিকে রয়েছে, মানে 3 দিক থেকে পুজো দেওয়া যাবে। এই যে ঠিক আছে, এই যে শনিদেব চতুর্দিকেই আর কি বিরাজমান, এরকম ভাবেই করা মূর্তিটি, ঠিক আছে। হচ্ছে কোকিলা বন, ঠিক আছে, এটা কোকিলা বন। শনিদেব মন্দিরে হচ্ছে পুজো দিয়ে আসলাম। এখন এখান থেকে যাব যাবট, মানে যেখানে জটিলা মন্দির, রাধারানীর শ্বশুর বাড়ি আর কি যেটাকে বলে, এই জটিলা কুটিলা, সেই জটিলা কুটিলার বাড়ি যাব, মানে মন্দিরে। চলো, প্রবেশের মুখে ডান দিকে, এই যে এইদিকে হচ্ছে গেট কোকিলা বনে যাওয়ার, আর এদিকে হচ্ছে শনিদেবের মূর্তি বিরাট আকারে। এই জায়গাটাতে এখন মূলত গাড়িটা এসে দাঁড়ালো, এই যে আমাদের গাড়ি, সব গ্রুপটা। আসলে অনেকক্ষণ ধরে জল পিপাসা পেয়েছিল, কোথাও মানে জলের দোকান নেই, ওখানে গেলাম যে কোকিলা বনে শনি মন্দিরে পুজো দিলাম, সেখানে জলের কোনো দোকান ছিল না, শুধু তেলের দোকান। শনি মন্দিরে তো তেল চালায়, তার জন্য। তো এখন মূলত এখানে গাড়িটা পার্ক হলো, এখন পুরো গ্রুপ মিলে এদিক বরাবর এখন যেতে হবে জটিলা মন্দিরে। সেই যাবট ওই যে মনে হয় দেখা যাচ্ছে, ওইটা হবে হয়তো, ওই যে চূড়া একটা দেখা যাচ্ছে এদিক দিয়ে। তো দেখি, চলো চলো যাওয়া যাক এই পথে। এখন স্পষ্ট দেখা যাচ্ছে সামনেই জটিলা মন্দির। চলো, রাধারানীর শ্বশুর বাড়ি, চলো আয়ন ঘোষের বাড়ি আর কি। চলো, বাড়িগুলো কিছুটা আর কি ঠিকঠাক করা হয়েছে, বাকিটা পুরোটাই এরকম। ইতিহাস পুরো একদম প্রস্ফুটিত এই জায়গায়, বুঝতেই পারছো। দেখো এরমভাবে চড়াই দিয়ে এরমভাবে হাঁটতে হাঁটতে যেতে হবে। দুর্দান্তময় এরিয়া এগুলো, মানে পুরো একদম যারা আসে ইতিহাসের খোঁজে। কারণ দেখো, না দেখলে পরে তো লোকে আর বিশ্বাস করবে না যেগুলো সত্যি ছিল। কেউ বলবে যে পৌরাণিক, এগুলো কাহিনী, কেউ বলবে গল্প, এগুলো তো নয়। দেখতে হবে জিনিসগুলো, দেখে বুঝতে হবে।
এই যে এই জায়গায় লেখা রয়েছে দেখো, জটিলা বাড়ি। কে একজন লিখে রেখেছে, মন্দির শ্রী রাধা কান্ত জি। আচ্ছা, এখানে লেখাই রয়েছে শ্রী রাধা শ্রীকৃষ্ণ। এন্ট্রি করছি এরকম এরিয়াতে, জুতোটা খুলতে হবে, খুলে এবার রাধারানীর শ্বশুর বাড়ি আয়ন ঘোষের বাড়ি পরিদর্শন করো। এই যে রাধে রাধে, এই যে সেই ঘরগুলো ঠিক এই রকম আর কি করা হয়। এই জায়গাটাতে তুলে ধরা রয়েছে নিধুবধে কৃষ্ণ কালী, সেই কৃষ্ণ যে কালী হয়েছিল সেই রূপটি এখানে কিন্তু তোলা রয়েছে। আর এই যে রাধারানী, এই যে ঠিক বুঝতেই পারছো এখানে মূর্তি রয়েছে। কুটিলা, এদিকে রয়েছে কুটিলা, এই যে এদিকে জটিলা, আর এদিকে রয়েছে আয়ন ঘোষ। এই যে তিনজন, জটিলা মিডিলে, কুটিলা এপাশে, এপাশে রয়েছেন আয়ন ঘোষ। তিনজনের মূর্তি এভাবে তুলে ধরা হয়েছে। রাধারানীর ঘর রয়েছে সেখানে এখন যাচ্ছে, এই যে এরকম সিঁড়ি দিয়ে। তখনকার লোক বলে অনেক উচ্চতাবান হতো, তো এরকম ছোট জায়গাতেই যেত কি করে? ইয়া মাই গড, এরকম জায়গা থেকে এখন উঠলাম, আরো উঠতে হবে, দাঁড়িও না। এরকম জায়গাটা দিয়ে, এরকম জায়গা দিয়ে, তারপর বাপরে এইটুখানি জায়গা দিয়ে আসলাম, মনে হলো যেন কোনো গুপ্ত পথ, কোনো গুপ্ত পথ দিয়ে আসলাম। কিন্তু রাধারানীর রুম কোনটা এখানে ছিল? আই থিঙ্ক এই জায়গাটাতে ছিল মনে হয়, এইটা মনে হয় মন্দির, এরকম জায়গাতেই মনে হয় ছিল রাধারানীর ঘর, বুঝলে? এই যে এইরকম হচ্ছে চত্বরটা, পুরো গ্রামটা। এই যে জটিলা এসে মানে সব জায়গাতেই বাদরের উৎপাতে আর কি, সব জায়গাতেই এরকম ভাবে নেট দিয়ে আর কি ঘেরা রয়েছে, বুঝতেই পারছো। আমরা যেখানে আছি বা যার বাড়িতে ছিলাম সে মানে সব জায়গাটাতে এখানে নেট দিয়ে ঘেরা, বাদরের উৎপাতের জন্য আর কি। এই যে তাও যতটুকু পারছি আমি তোমাদের সামনে তুলে ধরছি। এই যে দেখো পুরোটা গ্রামটা, আর ওই যে ওই দিক থেকে আমরা আসলাম, শনিদেবের বিশাল মূর্তিটা ওই যে ওই দিকে, ঠিক আছে, এরকম ভাবে জায়গাটা। আর যে এখন তোমাদের আমি মন্দিরের ভেতরটা দেখাচ্ছি। এই যে রাধারানীর কক্ষ, এই যে রাধারানীর কক্ষ, এটা এটাকে ধরো, राधा-रानी का ये राधारानी का ये उनका बेडरूम माँ फूल দেখো খুবই সুন্দর, এই যে খুবই সুন্দর কক্ষ দর্শন করে এখন যাব হচ্ছে উপরে কোথায় ওনার আর কি পদচিহ্ন, তারপর ললিতা সখী তাদের পদচিহ্ন আছে, সেটাই এখন আমি দেখতে যাচ্ছি। জাস্ট দেখো ইতিহাস, ইতিহাসময় জায়গা এটা। এই যে এই জায়গাটা দিয়ে, এই যে এরকম সিঁড়ি দিয়ে তারপর উঠে আসলাম। এই যে একেবারে টপ ফ্লোরে এখন আমি, দেখো এখানে বলে চরণ আছে, ভিউ জাস্ট লুক, জায়গাটা দেখো, ওফ অসাধারণ লাগছে। এই যে এটা হচ্ছে মন্দিরটা রাধারানীর, এই যে নেট দিয়ে ঘেরা দেখালাম। আর এ দেখো পুরো গ্রামটি দেখো, জাস্ট লুক,
এখানে এরকম আবার টাইলস করা রয়েছে, আবার ভেঙেও গেছে দেখছি, মানে সংস্কার হচ্ছে আবার ভেঙেও যাচ্ছে, এরকম একটা ব্যাপার। এই দেখো এখানে আবার এরকম ধরনের করা, এরকমভাবে। এই দেখো, দেখেছো কতটা সুন্দরময় জায়গা, আহা শান্তিময় জায়গা। হচ্ছে রাধারানী শ্বশুর বাড়ি, তো তার পাশাপাশি যে গ্রামের যে সব বাড়িগুলো রয়েছে, এই দেখো সেই ধ্বংসস্তূপ মতো কিন্তু রয়েছে, এই যে ক্ষয়ে ক্ষয়ে গেছে, নোনা জলে মনে হচ্ছে। এই যে এরকম দেখো, আগেকার ইটগুলো ঠিক এরকম ছিল, দেখো কিরকম একটু পাতলা ধরনের কিন্তু একটু লম্বা, মানে কি বলবো, সে ব্রেডের মতো অনেকটা। ওই দেখো এই ঘরের মালিক বাদরজি, এখানেও বাদরের উৎপাত আছে খানিকটা এরকম। এই যে বাড়িঘরগুলো, এদিকেও অনেক আর কি ধ্বংস হয়ে গেছে প্রায়, মোটা মোটা পাথরের চাই দিয়ে এগুলো সব বানানো ছিল। এই দেখো, এই যে আগেকার সমস্ত সিঁড়ি সব পাথর কেটে বানানো। এদিকে আর একখানা গেট রয়েছে, আর এক দিক দিয়ে হয়তো ঢোকার। দুর্দান্ত কিন্তু দর্শকমূলক এরিয়া আর কি, দুর্দান্তময়, ভালোই লাগলো, ভালোই লাগছে ঘুরে ফিরে। চাবর থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি বৃন্দাকুণ্ড, চলে যেতে প্রায়। যে এটা হচ্ছে বৃন্দাকুণ্ডের এন্ট্রি গেট, এরকমটা কিছুটা। এখান থেকে এখন ঢুকছি আমরা। এই জায়গাটাতে সবই আর কি লেখা রয়েছে, দেখো এই যে বৃন্দাকুণ্ড, ঠিক আছে, এই জায়গাটাতে কিন্তু লেখা রয়েছে সব। আর্শেশ্বর মহাদেব মন্দির, শ্রী রাধা রানীজি মন্দির, কীর্তি মন্দির, মানে সব লিস্ট কিন্তু এদিকে দেওয়া রয়েছে, সব আর কি ম্যাপিং করা। এই যে অনেক ইসে, এখানে সব জুতো খুলে রেখে তারপর যেতে বলছে। আচ্ছা, এই যে দেখো, চলো একেবারে তোমাদের বৃন্দাকুণ্ডটাই দেখাই। এই যে লেখাই রয়েছে, এই যে বৃন্দাকুণ্ড। এখানে कृपया नीचे ना उतरे। हाँ, कुंड का पानी गहरा है, कृपया नीचे ना उतरे। अच्छा इधर पे लिखा है, ঠিকই আছে। কুণ্ডটা দেখো, এখানকার অনেকটা ডিজাইন এবং কালারটা হচ্ছে নারদ কুণ্ডের মতো, কিন্তু ডিজাইন নয়, ডিজাইন নারদ কুণ্ডের চতুর্দিকে আর কি ইসে রয়েছে। হ্যাঁ, যেসব কুণ্ডে যাই জলটা একটুখানি মাথায় ছোঁয়ানো ভালো, পুণ্যের কাজ, বুঝলে, সব পাপ ধুয়ে যাবে আর কি। এই যে মন্দিরের ডিজাইনিং গুলো দেখো, এন্ট্রি। এবার ঠাকুরজিকে দর্শন করো। এই যে বৃন্দাজি, এখানে রয়েছেন বৃন্দাজি, পুরো দেখাচ্ছি। এই যে বৃন্দাজি, ঠিক আছে, সব ভোগের আর কি টাকা অঙ্কগুলো সব আর কি দেওয়া রয়েছে এখানে। সব ভোগের লিস্ট আর কি, কে কি কি। আশেপাশে ওদিকটা হচ্ছে বৃন্দাকুণ্ড, আর এদিকে কিন্তু অনেক বসার জায়গা আছে, যদিও এখন রোদ্দুর ঝলমল করছে, পা প্রদান টসটস করছে রোদ্রে, গরম হয়ে গেছে। এদিকেও কিন্তু একখানা কুণ্ড রয়েছে, বাট কি কুণ্ড আমি জানি না ঠিক, এরকম, ঠিক আছে। জল অনেকটা শুকিয়ে গেছে এখানকার, পুরোটাই এত দূর অব্দি আর কি ভরাট থাকে মূলত। এই দেখো জলের কালার অন্যরকম এখানকার। এই যে এরকম কিছুটা সিন রয়েছে এখানকার। কেমন লাগছে? রাধে রাধে। বাহ, খুবই সুন্দর। সবার মুখে মুখে এখন বৃন্দাবন বলে কথা, বৃন্দাবন মথুরা যাই বলো, যাবট যেখানেই যাচ্ছি একটাই কথা, রাধে রাধে। কাউকে করতে বলতে চাইলে আগে রাধে রাধে বলতে হবে, কিছু চাইলে, কিছু দোকানে কিনতে গেলে রাধে রাধে বলতে হবে। এই হচ্ছে এখানকার রীতিনীতি, সংস্কৃতি যাই বলো, খুবই সুন্দর। এই হিন্দুর জাতি এখানেই আর কি বজায় রয়েছে এখনো। আমরা আসলাম চরণ পাহাড়িতে, শ্রীকৃষ্ণের চরণ এখানে রয়েছে, চরণ পাহাড়ি। এই যে এটা হচ্ছে যে মন্দির,
এদিক দিয়ে এন্ট্রি করলাম, আর এই যে এখানে বোর্ডের লেখাই রয়েছে চরণ গঙ্গা কুণ্ড। এইটা চরণ গঙ্গা কুণ্ড, মানে এই জায়গাটাতেই আমার মনে হচ্ছে চরণ রয়েছে শ্রীকৃষ্ণর। আর এদিকে গোশালা দেখালাম, এদিকেও কিন্তু গোশালা রয়েছে। চলো আগে মন্দিরটা দর্শন করে আসি। এখানে মন্দির রয়েছে, এই দেখো, এই একটা ভীষণ পুরনো বৃক্ষ কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি, এরকম কিছুটা এরকম বেদি করে দেওয়া রয়েছে। আর এই যে কিছুটা ডিজাইন অ্যাম্বিয়েন্স এরকম। কি আছে ওই যে বুড়ো আঙুল। क्या है? राधा कृष्ण, ये सब राधा कृष्ण लीला ब्रजर मध्य कृष्ण लीला है सब। ये चरण पहाड़ी है, भगवान का चरण है, दर्शन करो बड़ा प्रेम से। ये श्री कृष्ण का चरण है? श्री कृष्ण का चरण, बाएं पंजा पूरा है, दाहिने पैर का अंगूठा है। अच्छा, अंगूठा का बगल में लाठी का निशानी भी है। अच्छा, हाँ हाँ, আচ্ছা, এরকম চূড়ার সঙ্গে এরকম ভাবে করা রয়েছে ঠিক। আর তার নিচে এই জায়গাটাতে ভগবানের চরণ চিহ্ন রয়েছে শ্রীকৃষ্ণের, দেখালাম তোমাদের। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন এপিসোডে, যেখানে থাকছে বৃন্দাবনের প্রেম মন্দির এবং নিধুবন, তার সাথে আরো অনেক দর্শনীয় স্থান। তো আজকের মতো এতটুকুই, টাটা, বাই বাই, রাধে রাধে।